হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে পর্যায় সারণী নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখানে পর্যায় সারণীতে হচ্ছে 18টা গ্রুপ থাকে। ঠিক আছে? 18টা গ্রুপ এবং 60টা পর্যায় থাকে। এই যে 18টা গ্রুপ আমরা হচ্ছে এখানে দেখাইছি। এই যে 1 থেকে হচ্ছে তোমার 1 থেকে একদম 18 পর্যন্ত। ঠিক আছে? 1, 2, 3 থেকে 12 এখানে 3 থেকে 12 এটা 9, 10 এর জন্য দরকার হয় না। এজন্য এটা এখানে কিছু লিখে নেই। তারপর 13, 14, 15, 16, 17, 18। ঠিক আছে? আর কয়টা পর্যায় থাকে? মানে উপরে যেগুলো থাকে এগুলো হচ্ছে 18টা গ্রুপ। আর 60টা পর্যায় থাকে। এই যে হচ্ছে বাম সাইডে হচ্ছে 60টা পর্যায়। 1, 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে? এখন 9, 10 এর জন্য যতটুকু জানা দরকার অতটুকু নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? 9, 10 এর জন্য যতটুকু জানা দরকার। তো এখানে যেমন হচ্ছে 18টা গ্রুপ। ঠিক আছে? তো 18টা গ্রুপের প্রথম কি গ্রুপ 1। ঠিক আছে? গ্রুপ 1 এ কোন মৌলগুলো আমাদের জানতে হবে? যেমন হচ্ছে হাইড্রোজেন, তারপরে কি লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে? তাহলে গ্রুপ 1 থেকে আমাদের এই 4টা মৌল জানলেই এনাফ। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। ঠিক আছে? তারপরে আসি আমরা গ্রুপ 2। গ্রুপ 2 গ্রুপ 2 এর ক্ষেত্রে আমাদের জানতে হবে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। ঠিক আছে? তাহলে গ্রুপ 2 তে কোনগুলো আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এখন এই দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো পর্যায় সারণীর এটা হচ্ছে তোমার বাম পাশ, এটা হচ্ছে বাম, আর এটা হচ্ছে তোমার ডান পাশ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ। বাম পাশে যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে ধাতু হিসেবে গণনা করা হয়। একদম সর্ব ডানে যেগুলো আছে এগুলো হচ্ছে অধাতু। অধাতু। আর 18 নম্বর গ্রুপটা হচ্ছে নিষ্ক্রিয়। ঠিক আছে? 18 নম্বর গ্রুপটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে গ্রুপ 1, 2 কোন পর্যায়ে পড়লো? গ্রুপ 1, 2 পড়লো ধাতু। ঠিক আছে? তাহলে গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু। তো পরীক্ষার সময় যদি আসে নিচের কোনটি ক্ষার ধাতু, তখন আমরা গ্রুপ 1 কে দাগাবো আর কি। ঠিক আছে? 1 এর মৌলগুলোকে দাগাবো। যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের যে কোনো একটা। তারপর গ্রুপ 2 কে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। কি? মৃৎ ক্ষার ধাতু। ঠিক আছে? গ্রুপ 2 কে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এবং গ্রুপ 1 এর যে মৌল এদের যোজনী হচ্ছে +1। ঠিক আছে? আর গ্রুপ 2 এর মৌল হচ্ছে +2। তাহলে গ্রুপ 1 এর যোজনী কত? +1 +1 +1। যদি আসে পরীক্ষার সময় হাইড্রোজেনের যোজনী কত, লিথিয়ামের যোজনী কত, সোডিয়ামের যোজনী কত, তখন আমরা এগুলো হচ্ছে গ্রুপ 1 এর মৌল, এটা হচ্ছে +1। আর যদি আসে যে বেরিলিয়ামের যোজনী কত, এটা তো গ্রুপ 2 এর মৌল, এর যোজনী +2। ম্যাগনেসিয়ামের যোজনী কত? +2। ক্যালসিয়ামের যোজনী কত? +2। ঠিক আছে? তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 আমাদের জানা হয়ে গেল। ঠিক আছে? এবার আমরা হচ্ছে গ্রুপ 13 তে যাব। ঠিক আছে? তাহলে আমরা এগুলা মুছে দেই। এবার হচ্ছে গ্রুপ 13। ঠিক আছে? গ্রুপ কত? 13। আচ্ছা, 13 দেখি তাহলে। 13তে হচ্ছে দুইটা মৌলই জানলে হবে। একটা হচ্ছে ব্রোম আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে? 13তে দুইটা মৌল জানলে হবে, ব্রোম এবং অ্যালুমিনিয়াম। তারপর গ্রুপ 14। গ্রুপ 14 ক্ষেত্রে হচ্ছে কার্বন এবং সিলিকন। কার্বন, সিলিকন, কার্বন, সিলিকন। আর কিছু জানার দরকার নেই। তারপর গ্রুপ 15। 15তে কি আছে? 15তে আছে হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস। ঠিক আছে? নাইট্রোজেন এবং ফসফরাস। তারপর আছে গ্রুপ 16। 16তে আছে হচ্ছে অক্সিজেন এবং সালফার। অক্সিজেন, সালফার, অক্সিজেন, সালফার। এবার আসি গ্রুপ 17। গ্রুপ 17তে হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিন। এবং এদের যোজনী আমার জানতে হবে। ঠিক আছে? এদের যোজনীটা আমাদের জানতে হবে। আমরা প্রথমে জানছি ধাতুদের যোজনী, মানে গ্রুপ 1, 2। ঠিক আছে? এখন জানতে হবে গ্রুপ 17। মনে রাখবা গ্রুপ 17 যোজনী হচ্ছে -1। কত? -1। গ্রুপ 17 যোজনী কত? গ্রুপ 17 যোজনী হচ্ছে -1। এবং গ্রুপ 17কে বলা হয়
হ্যালোজেন। ঠিক আছে, হ্যালোজেন গ্রুপ। তাহলে গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন ও ধাতু। ঠিক আছে, কারণ গ্রুপ আমরা জানি যে ডানে যেগুলো আছে এগুলো হচ্ছে অধাতু। আর গ্রুপ 18তে কি আছে? গ্রুপ 18 দেখি, গ্রুপ 18তে হচ্ছে হিলিয়াম, নিয়ন আর হচ্ছে আর্গন। আর এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। এরা হচ্ছে কোথায় হচ্ছে ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করে না, যার কারণে এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, তাহলে আমরা গ্রুপ একদম 1 থেকে 18 পর্যন্ত ধারণা পাইলাম। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব এই পর্যায় সারণীতে, সেটা হচ্ছে এই যে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এই পর্যায় সারণীটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস আর পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। দেখো, তাহলে গ্রুপ 1, ঠিক আছে, গ্রুপ 1 এর ক্ষেত্রে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা কত? 1। 1 এর পরে এখানে কিন্তু আর এগুলা সব ফাঁকা। ঠিক আছে, এগুলা ফাঁকা হয় একদম 18 নম্বর গ্রুপে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, তারপরে 2 পর্যন্ত গেল। তারপর হচ্ছে পর্যায় 2, পর্যায় 1 গেছে। পর্যায় 1 এ শুধুমাত্র দুইটা মৌল থাকে, এখানে শুধু হাইড্রোজেন আর লাস্ট হচ্ছে হিলিয়াম, গ্রুপ 1 এ আর 18তে। এবার হচ্ছে পর্যায়ে দ্বিতীয় নম্বর পর্যায়ে, এই যে দ্বিতীয় নম্বর পর্যায়ে হচ্ছে লিথিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, আর বেরিলিয়ামের হচ্ছে 4, তারপর ব্রোনের হচ্ছে 5, কার্বনের হচ্ছে 6, নাইট্রোজেনের হচ্ছে 7, অক্সিজেনের হচ্ছে 8, ফ্লোরিনের 9 আর নিয়নের হচ্ছে 10। ঠিক আছে, এবার দ্বিতীয় পর্যায় শেষ। এবার হচ্ছে তৃতীয় পর্যায়। আমাদের আগে হচ্ছে এই যে নিয়ন হচ্ছে কত? 10 হয়েছে, তাহলে এখানে হবে সোডিয়াম হচ্ছে 11, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, সিলিকন হচ্ছে 14, আর ফসফরাস হচ্ছে 15, সালফার হচ্ছে 16, ক্লোরিন হচ্ছে 17, আর্গন হচ্ছে 18। তাহলে আমরা কিন্তু হচ্ছে তোমার যে 3টা পর্যায় একদম হচ্ছে আর্গন পর্যন্ত 18 পর্যন্ত আমরা জানলাম। তারপর হচ্ছে চতুর্থ পর্যায়ে হচ্ছে তোমার পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে 19, আর ক্যালসিয়াম হচ্ছে 20। ঠিক আছে, এখন আমাদের কিন্তু মানে দুইটা জিনিসের ধারণা রাখতে হবে, কোন গ্রুপে কোন মৌলগুলো আছে। যেমন গ্রুপ 1 এ কোন মৌলগুলো আছে, 2তে কোনগুলো আছে, তারপরে হচ্ছে 13তে কোনগুলো আছে, 14তে কোনগুলো আছে, এইভাবে মনে রাখতে হবে। এবং আমাদের হচ্ছে 20টা মৌল মুখস্থ রাখতে হবে সিরিয়াল ওয়াইজ। ঠিক আছে, 20টা মৌল সিরিয়াল ওয়াইজ মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 20টা মৌল সিরিয়াল ওয়াইজ মুখস্থ রাখতে হবে। তাহলে 20টার ক্ষেত্রে যেমন প্রথমে কি হাইড্রোজেন, তারপরে কি হিলিয়াম, তারপরে কি লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বনের পরে নাইট্রোজেনের পরে অক্সিজেনের পরে ফ্লোরিন, ফ্লোরিনের পরে হচ্ছে নিয়ন। ঠিক আছে, এই হচ্ছে কয়টা আমাদের? 10টা। নিয়নের পরে হচ্ছে সোডিয়াম হচ্ছে 11, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তারপরে চতুর্থ হচ্ছে সিলিকন, 15তে ফসফরাস, 16তে সালফার, 17তে হচ্ছে ক্লোরিন, 18তে হচ্ছে আর্গন, 19 হচ্ছে পটাশিয়াম, আর ক্যালসিয়াম হচ্ছে 20। ঠিক আছে, তাহলে আমাদের এই 20টা মানে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা আবার একটু দেখি। যেমন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1, হিলিয়াম হচ্ছে 2, লিথিয়াম হচ্ছে 3, বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6, আর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8, ফ্লোরিন হচ্ছে 9, নিয়ন হচ্ছে 10। আর হচ্ছে এখানে সোডিয়াম হচ্ছে 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, সিলিকন হচ্ছে 14, ফসফরাস হচ্ছে 15, আর সালফার হচ্ছে 16, ক্লোরিন হচ্ছে 17, আর হচ্ছে 18 হচ্ছে আর্গন, 19 হচ্ছে পটাশিয়াম, আর 20 হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, আমাদের দুইটা জিনিসে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে পর্যায় সারণীতে কোন গ্রুপে কোন মৌলগুলো আছে, এবং যে 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। তাহলে মোটামুটি ক্লাস 10 এর যে 9 10 যে হচ্ছে এমসিকিউ এবং সিকিউর ক্ষেত্রে মোটামুটি সবকিছু অ্যান্সার করা যাবে। এটুকু অবশ্যই জানতে হবে।
আমরা পরবর্তী ক্লাসে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব।